মর্নিং স্টুডেন্টস। লোভ আর উচ্চাকাঙ্ক্ষা বা ইংরেজিতে যদি বলি গ্রিড আর অ্যাম্বিশন, দুটো প্রায় সমান, কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে। আগে দুটোর যে মিল আছে সেটা আগে বলে নি। দুটো ক্ষেত্রেই কিন্তু মানে মানুষের মধ্যে এমন কিছু জিনিস পাওয়ার ইচ্ছা হয় যেটা তার এই মুহূর্তে নেই, সেই জন্যই তার লোভ আসে অথবা উচ্চাকাঙ্ক্ষা আসে। তখনও পর্যন্ত দুটো কিন্তু সেম। এবার দুটোর মধ্যে পার্থক্য তখনই হয়ে যায় যখন সেইটা পাওয়ার জন্যে সে কি পদ্ধতি অবলম্বন করছে সেইটা কিন্তু নির্ভর করে যে সেই তার ইচ্ছাটা লোভ নাকি উচ্চাকাঙ্ক্ষা। যখন কোনো মানুষ পরিশ্রমের মাধ্যমে তার কাছে এই মুহূর্তে যেটা নেই সেটা পাওয়ার জন্য চেষ্টা করে, পরিশ্রমের মাধ্যমে এবং ধৈর্য দিয়ে এবং একগুঁয়ে ভাবে পড়ে থেকে সেটা পাওয়ার জন্য চেষ্টা করে, তখন সেটা কিন্তু তার ক্ষেত্রে হয়ে যায় উচ্চাকাঙ্ক্ষা। আর যখন সেই জিনিসটা পাওয়ার জন্য সে যেন তেন প্রকারের শর্টকাট ইউজ করে এবং লোককে ঠকাতেও পিছু পা হয় না, মানে সোজা কথায় খারাপ কাজ করতেও পিছু পা হয় না, ছল চাতুরি সাহারা নেয়, তখনই কিন্তু সেটা হয়ে যায় লোভ। তো আজকের হঠাৎ কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি? এই কারণেই আলোচনা করছি যে অনেক স্টুডেন্ট আছে বা বিশেষ করে স্টুডেন্টদের গার্জেনদের আছে, অনেক স্টুডেন্টদের গার্জেনরা আছেন যাদের স্বপ্ন ছোটবেলা থেকেই তাদের নিজেদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা হয়তো কোনো কারণে পূরণ হয়নি, কিন্তু তারা চায় নিজেদের ছেলে মেয়েদের মাধ্যমে সেই স্বপ্নটাকে সফল করার। বিশেষ ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে এটা আমি দেখেছি। অনেকেরই স্বপ্ন থাকে যে ছেলে বা মেয়েকে একদম সরকারি নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো, অথবা নামকরা ডাক্তারি কলেজ থেকে আমি ডাক্তারি পড়াবো সরকারি জায়গায়। এবং তার ফলে সেই স্টুডেন্টের মধ্যেও সেই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই মতো প্রিপারেশন করানো হয়। এবার স্টুডেন্টের অনেক ক্ষেত্রে হয়তো সেই ক্যাপাবিলিটি থাকে বা স্টুডেন্টের মধ্যেও সেই উচ্চাকাঙ্ক্ষা ভয়ঙ্করভাবে থাকে এবং সে ভীষণ পরিশ্রম করে এবং আলটিমেটলি সে সৎ উপায়ে যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, নিট বা যেই মেন বা অ্যাডভান্স অমুক তমুক বা WBG এইসব দিয়ে তারা আলটিমেটলি সরকারি চাকরিটা পায় নিজের ক্ষমতায়। এইটা হচ্ছে সেই স্টুডেন্টের উচ্চাকাঙ্ক্ষার ফল এবং সে তার সৎ পরিশ্রমের মাধ্যমে সেটা সে পেল। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক গার্জেন আছে বা অনেক স্টুডেন্টও তারা জানে যে তাদের যা ক্ষমতা আছে বা যা তার ক্যাপাবিলিটি রয়েছে সেইটা দ্বারা সে কখনোই সরকারি জায়গায় মানে অ্যাডমিশনটা পাবে না, সরকারি কলেজে অ্যাডমিশন পাবে না, কিন্তু তাও নানা রকম দুর্নীতির আশ্রয় নিয়ে তারা কিন্তু সেই কলেজে অ্যাডমিশনের চেষ্টা করে। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু শ্রেণীর মানুষ আছেন যারা প্রচুর টাকা ইনকাম করে নিয়ে তারা কিন্তু এই অ্যাডমিশনগুলো করিয়ে দেয়। এবং আলটিমেটলি যারা একবার অ্যাডমিশন নিয়ে নিল, হয়তো আপাতচক্ষে মনে হচ্ছে এই তো হয়ে গেল, তাহলে আর সরকারি কলেজে চাকরি মানে সে অ্যাডমিশন পেয়ে গেল, সবকিছু তার হয়ে গেল, সে ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, তার লাইফ সেট। কিছু ক্ষেত্রে তাই, কিন্তু পরবর্তীকালে একটা সময় আসে যখন যেহেতু তার সেই বিষয়ে যোগ্যতাটাই নেই, সে সেই যে অ্যাচিভমেন্টটা পেয়েছে সেই অ্যাচিভমেন্টটার পেছনে তার কোনো পরিশ্রম নেই, তার কোনো সততা নেই, তার ধৈর্য সে দেয়নি, যে কারণে আলটিমেটলি কিন্তু জীবনে সে কোনো না কোনো জায়গায় হোঁচট খাবেই। এটা কিন্তু বাস্তব। এবং এখন আমি তোমাদের বিশেষ করে যেসব স্টুডেন্টরা এরকম স্বপ্ন দেখছো এবং বিভিন্ন লোকের কথায় প্ররোচিত হয়ে হয়তো ভাবছো যে না আমাকে এই তো উনি বলে দিয়েছেন, আমি আমার ক্ষমতা থাকুক না থাকুক আমি এক্সাম ক্র্যাক করতে পারি না পারি, যে নাম্বারই পাই আমি এই সরকারি জায়গায় চান্স পেয়ে যাব, আমাকে শুধু কিছু টাকা বেয়ার করতে হবে। যদি এরকম কেউ ভেবে থাকো, আমি একটাই কথা বলবো যে মানে মাথা থেকে যা সরিয়ে দাও এরকম চিন্তা। তোমার যেটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তুমি যেটা পাবে সেটাই কিন্তু আসল তোমার সাফল্য, সেটাই কিন্তু আসল সাফল্য, যে সাফল্য তুমি বজায় রাখতে পারবে, যে সাফল্য তুমি ভবিষ্যতে উপভোগ করতে পারবে, কারণ সেটা তোমার নিজের পরিশ্রমের ফল। যদি হার্ড অ্যান্ড সোল তোমার ইচ্ছা থাকে যে না আমাকে হতেই হবে, আমাকে সরকারি জায়গাতেই করতে হবে, তাহলে সেই রকম ভাবে নিজেকে প্রিপেয়ার করো, সেইভাবে নিজেকে যে মাধ্যমে
মানে তুমি সেই অ্যাডমিশনটা পেতে পারো যে পরীক্ষার মাধ্যমে, সেই পরীক্ষার জন্য নিজেকে মানে নিজের সময় দাও, নিজের পরিশ্রম দাও, নিজেকে সেইভাবে তৈরি করো। এইভাবে যদি পেতে পারো তাহলে অবশ্যই ভালো, কিন্তু কোনো রকম দুর্নীতির সাহারা নিও না, কারণ আলটিমেটলি কিন্তু ভবিষ্যতে সেটার জন্য ভয়ঙ্কর মানে পরিস্থিতি হতে পারে। তো আমি এই জন্যই আরো বলছি, কারণ বর্তমানে দেখা যাচ্ছে এরকম অনেক ব্যাপার কিন্তু আস্তে আস্তে সবার চোখের সামনে আসছে, যে সমস্ত কেসগুলো নিয়ে খুব চর্চা চলছে। নিশ্চয়ই তোমরা চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে, এবং ভবিষ্যতে কিন্তু এই সবগুলো এই সমস্ত দুর্নীতির আশ্রয় নিয়ে যারা এই সমস্ত অ্যাডমিশন নেবে তাদের কিন্তু ভবিষ্যতে আরো খারাপ সময় আসতে চলেছে। সো আমি বারবার একটাই কথা বলবো, যে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই সময় রয়েছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের বারবার বলি, যে ওই ওই যে একটা ব্রেনের সেট হয়ে যায় না, যে ডাক্তারি হতে হবে তবেই আমি ওই লেভেলে যেতে পারবো, বা ইঞ্জিনিয়ারিং হতে হবে তবেই আমি ওই লেভেলে কেরিয়ার অ্যাচিভ করতে পারবো, তা নয়। সেইগুলো ছাড়াও কিন্তু আরো অনেক প্যারালাল প্রফেশন রয়েছে, যেটার মাধ্যমে তুমি কিন্তু তোমার লাইফস্টাইল সেই লেভেলে নিয়ে যেতে পারবে। তোমার যদি ডাক্তার হওয়ারই ইচ্ছে থাকে, অথচ সেই রকম সেই লেভেলে তোমার পরিশ্রম করার ক্ষমতা নেই যে তুমি নিটের মতো এক্সাম ক্র্যাক করতে পারবে এবং সরকারি কলেজে চান্স পাবে, এরকম যদি ক্ষমতা না থাকে তুমি অন্যান্য যে অপশনগুলো আছে সেইগুলোর দিকে দেখো। বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো যে মানে বায়োসায়েন্স বেসড যে কোর্সগুলো রয়েছে সেইগুলোর কথা খোঁজ খবর নাও। সেইগুলো মানে সেই সমস্ত কোর্সগুলো যদি করতে পারো, সেইগুলোর কোর্স ফি যথেষ্ট কম, এবং সেইগুলো করার পরও কিন্তু ভবিষ্যতে তুমি রিসার্চ সায়েন্টিস্ট হতে পারবে, এবং তার গ্ল্যামারও কিন্তু ডাক্তারের চেয়ে কোনো অংশে কম নয়। যদি ইঞ্জিনিয়ারিং পড়তেই চাও তাহলে একদম সরকারি কলেজেই পড়তে হবে সেইরকম ধারণা না রেখে, আরও যে যে ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে তার মধ্যেও এমন কিছু কলেজ আছে যেখানে কিন্তু কোর্স ফি যথেষ্ট কম, এবং সেই সব জায়গা থেকে পড়াশোনা করার পর ভালো জায়গায় চাকরিরও সুযোগ পাওয়া যায়। তো সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজ নাও, এবং সেই কলেজে অ্যাডমিশন নাও, এবং সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও। কিন্তু কখনোই মানে হয় পরিশ্রম করো, হয় নিজেকে সেই মতো পরিশ্রম করে নিজের যে মেধা সেটাকে মেকআপ করার চেষ্টা করো, যে মেধার মাধ্যমে তুমি বর্তমান তোমার যে মেধা সেই মেধা দিয়ে হয়তো তুমি ক্র্যাক করতে পারবে না, কিন্তু পরিশ্রমের মাধ্যমে মেধাকে মানে বিট করা যায়। তো সেইটা যদি সময় দিতে পারো, সেই যদি ডিটারমিনেশন থাকে, সেটা ভেরি গুড। আর যদি সেটাও না হয় তাহলে লাইনটা একটু চেঞ্জ করো, একটু অন্য দিকগুলো ভাবো, একটু অন্য অপশানগুলো ভাবো, কিন্তু কখনোই কিন্তু এই সমস্ত দুর্নীতির আশ্রয় নেবে না, কারণ এর পরিস্থিতি কিন্তু মানে ভয়ঙ্কর হয়ে যায়। মনে রাখবে, কেরিয়ারটা এমন জিনিস না যে কেরিয়ারটা নিজের ক্ষমতায় যদি তুমি গড়ে তোলো, তার যে সুমিষ্ট মানে ফল সেটা কিন্তু ভীষণ মধুর, এবং সেটা তুমি সারা জীবন ধরে তুমি উপভোগ করতে পারবে। কিন্তু একবার যদি তুমি তোমার সফলতা কোনো দুর্নীতির আশ্রয় পেয়ে থাকো, যাই হোক এইসব নিয়ে আর বেশি জ্ঞান আমি দেবো না, তোমরা সব বুদ্ধিমান। আশা করি ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো, তাহলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধবরাও যারা এই বিষয় নিয়ে দোনামোনা করছে তারাও যেন একটা ফাইনাল কনক্লুশনে আসতে পারে। টাটা।